ঐকমত্য কমিশন বা তারাই তো আসলে সংস্কার নিয়ে কথা বলছে, সামনে কি পেতে পারি? ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলছেন জুলাই মাসের ৩য় সপ্তাহের মধ্যে জাতীয় ঐকমত্যের মানে ঐকমত্য কমিশন একটা অবস্থানে যেতে পারবে এমন আশাবাদের কথা তিনি জানাচ্ছেন। কিন্তু আমরা দেখছি বিএনপি স্থায়ী কমিটির সদস্য যিনি আসলে প্রতিনিধিত্ব করছেন এখানে, তিনি বলছেন এখানে খানাপিনাই বেশি হচ্ছে। তিনি কবিতা লিখতে বলছেন, সংস্কার তোমাকে পাওয়ার জন্য আর কত কাল আলাপ আলোচনা করিবে, খানাপিনা খাইবে, এরকম একটা কবিতা লেখার কথা বলছেন তিনি। গণ অধিকার পরিষদের নুরুল হক নূর বলছেন কিয়ামত পর্যন্ত অপেক্ষা করলে ঐক্য হবে না। মানে এরকম একটা অবস্থান জানা যাচ্ছে দলগুলোর মধ্যে থেকে, অনেকের কাছ থেকে। আপনারা আসলে এই সামনের দিনে, এই এক বছরে অনেক আশা হতাশার কথা তো বললেন, সামনের দিনে আসলে সংস্কার ঐক্যমত কমিশনের ভূমিকা সেখান থেকে কতটা প্রাপ্তি হবে, ঐক্য হবে, বা কি হবে এখান থেকে আসলে কতটা আশাবাদী? আমরা আশাবাদী এই কারণে যে আমরা 90 দেখেছি যে বিএনপি নেতৃত্বের জোট, আওয়ামী লীগ নেতৃত্বের জোট, বাম জোট সবাই আসলে অনেক প্রত্যাশা নিয়ে এসেছিল, পরবর্তীতে বাস্তবায়ন করেনি। এই যে একটা প্রতারিত হয়েছিল জনগণ, তারা যেই আপনার রূপরেখা নিয়ে আসছিল, রূপরেখার কোনোটাই, ইভেন 96-তে গিয়ে দেখা গেল যে বিএনপি সরকারের হাতে দেখা যায় তত্ত্বাবধায়কের মাধ্যমে নির্বাচন না করে তারা নির্বাচন করেছে নিজেদের দলীয় আপনার সরকারের অধীনে। যেটা 90-এর যে তিন জোটের রূপরেখা সেটার সুস্পষ্ট, অথবা আমরা যদি বলি এখন এক নম্বর যে দাবি ছিল, এক নম্বর দাবির সাথে তারা প্রতারণা করেছিল। পরবর্তীতে আমরা দেখেছি যখন সচিবালয় থেকে মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে জনতার মঞ্চ করে তারা একটা বিট্রে করলো, অথবা বিট্রে না, তারা বিদ্রোহ করে বসলো, তারা সরকারকে কোনো ধরনের সহযোগিতা করবে না, তখন সরকার 2 মাসের মধ্যে আবার একটা নির্বাচন দিয়ে আপনার সেই সংসদের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের নীতি পাশ করে আবার নির্বাচন দিল আর কি। সো এখন এই সময় 24-এর পরে যেটা হলো, যদি তাদের মধ্যে সেই মতলব থাকতো তারা হয়তো অনেক কিছুতে একমত হয়ে যেত। আমার প্রথম যেই অবস্থান, আমার মনে হচ্ছে যে তারা আসলে আগের পথে হাঁটবে না, তারা যা এখানে আপনার প্রতিশ্রুত হবে তারা এগুলো বাস্তবায়ন করবেন, এটা একটা ইতিবাচক দিক। এখন সালাউদ্দিন সাহেব ইচ্ছা করলেই সবকিছু দাবি দেওয়া মেনে নিলেন, পরবর্তীতে হয়তোবা উনি ওনার পরিবর্তে অন্য কেউ একজন আপনার বিএনপির মুখপাত্র হলেন, বিএনপি কে রিপ্রেজেন্ট করলেন, তখন বলতেই পারে যে উনি সালাউদ্দিন সাহেব যে একমত হয়েছেন, অথবা এই প্রশ্ন করার লোকও থাকবেন, এমনও হতে পারে। তো ওনারা যেহেতু আসলে অনেক বেশি দর কষাকষি করছেন ঐকমত্য কমিশনের ভাষায়, তা আমরা মনে করছি যে ওরা আসলে এটা ব্যাপারে অনেক বেশি সিরিয়াস। এই কারণে হয়তো বা তারা মনে করছেন যে এটাই রিয়েলিটি, সামনে এই রিয়েলিটি যদি অ্যাকসেপ্ট করে ফেলি, সামনে আমাদের আসলে কোনোভাবে এটা থেকে সরে আসা যাবে না। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা ঐকমত্য কমিশনের যেই আপনার বৈঠকগুলোতে দেখছি, অনেকগুলো ক্ষেত্রে কিন্তু ঐকমত্য হওয়া গিয়েছে। যেমন 70 অনুচ্ছেদের ক্ষেত্রে মোটামুটি দলগুলোর মধ্যে একটা ঐকমত্য হয়ে গিয়েছে। আপনার ধরেন সংসদীয় আসনের সীমানার ক্ষেত্রে ঐকমত্য হয়েছে বলে আমরা বিশ্বাস করি, যেটা ইতিমধ্যেই ইমপ্লিমেন্টেশন দিকে যাচ্ছে। তারপর আমরা যে জায়গায় দেখছি যে এনসিসির ক্ষেত্রে ঐকমত্য কমিশন তার অবস্থান থেকে সরে এসেছে মানে হলো যে যেই আপনার স্ট্যান্ডার্ডে তারা সংস্কার চেয়েছিল, সেই সংস্কার থেকে তারা পিছিয়ে এসেছে, এবং অন্যান্য দলগুলো যাতে ঐক্যমত হয় এই প্রেক্ষিতে আর কি। তো পাশাপাশি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে আরো কিছু যে জায়গা আমরা যে 10 বছর মেয়াদে যে একটা ঐক্যমত্য সেগুলো তো হয়েছে। এখন ঐক্যমত্য যে সেটি জায়গাটা এখনো হয় পুরোপুরি নাই এখন। কোথায় হলো? 10 বছরের মেয়াদ হবে, এটা এখনো পুরোপুরি আলাপ আলোচনা পর্যায়ে না, এখনো 10 বছর তো বিএনপি তো কন্ডিশনালি মেনে নিয়েছে মানে আমি মনে করি যে মেনে নেওয়ার ক্ষেত্রে প্রথম ধাপ এগিয়েছে। দ্বিতীয়ত কিন্তু সেই ধাপ হলো কন্ডিশন যে গুলো তো আবার কন্ডিশন বাকিরা মানছেন দিয়েছে। না, ওদের মেনেই বা কোথায় না, গেল? এই কন্ডিশন দিয়েছে, এই কন্ডিশন গুলোতে এখন আবার তর্ক হবে। আমাদের বিষয়টা হলো যেহেতু মানে এখানে গণপরিষদ ঘটেনি, এই মুহূর্তে আসলে রাজনৈতিক দলগুলোর উপর ভিত্তি করে সরকার চাচ্ছে একটা জুলাই সনদ বাস্তবায়ন করতে। তো সেই সনদের দিকে যদি আমরা দেখি যে এইটাই এখন জাতির আকাঙ্ক্ষা অথবা আরাধ্য, আমরা মনে করি যে অনেকটা ঐক্যমত হয়েছে। জি, অনেকটা তো ঐক্যমত এখন যে হয়েছে আপনি বিষয়টা, বলছেন, আপনি আশাবাদের কথা বলছেন, কিন্তু আপনাদের নেতা বলছেন যে সরকার পারছে না, যেন আপনারা 3রা আগস্ট আপনারা এই জুলাই সনদ ঘোষণা করবেন। জুলাই সনদ 3রা আগস্ট ঘোষণার কথা আমরা বলিনি, সনদ আমাদের এজেন্ডা না। হুম। আমাদের এজেন্ডা হলো আপনার জুলাই ঘোষণাপত্র, হুম হুম। প্রোক্লেমেশন অফ জুলাই রেগুলেশন। আচ্ছা, তো এখন এই ঘোষণাপত্রের ব্যাপারে সরকার লাস্ট যে জুলাই 30টি ঘোষণাপত্র, কার্যদিবস, জুলাই চার্টার, এগুলো কি মানে ভিন্ন ভিন্ন কিছু? স্বাভাবিকভাবে ভিন্ন ভিন্ন, অবশ্যই আপনি একজন আইনের শিক্ষার্থী হিসেবে আপনি জানেন যে সরকারের ঘোষণাপত্র কাছে আপনারা কি আহ, আশা করছিলেন? মানে আপনারা তো ডিসেম্বরে দিতে চেয়েছিলেন, তাই না, যদি ভুল না করি? জি জি, জি। 31 তারপর ডিসেম্বর তারপর আপনারা বলে আচ্ছা সরকার করবে, সরকার 30 কার্য না, দিবস আমরা দিলেন। আমরা বলেছি এরকম না, মানে গভর্নমেন্ট আপনারা মেনে আমাদেরকে নিলেন? স্টপ করে দিয়েছে যে হ্যাঁ। হ্যাঁ, না আমরা মেনে নিলে, গভর্নমেন্ট বলেছে যে এখানে বিএনপি স্পষ্ট ভাবে চাচ্ছে যে এইভাবে দেওয়া যাবে না, যেহেতু গভর্নমেন্ট তার বড় স্টেক হোল্ডার হিসেবে স্টেবিলিটির স্বার্থে বিএনপির কথাই শুরু থেকে এখন পর্যন্ত শুনছে, আর এটা নিয়ে আমাদের কোনো অভিযোগ নাই। হুম। মূল জায়গাটা হলো যে বিএনপি তখন বলেছে যে আমরা এটার মধ্যে যুক্ত থাকবো, সরকার দিবে, এখানে কোনো গণ অভ্যুত্থানের শক্তি ছাত্র জনতা বলে কেউ এখানে দিতে পারবে না।
আমরা তো তখন মেনে নিয়েছি ঠিক আছে সরকার দিবে। তখন আমরা আমাদের যে ড্রাফট আমরা জমা দিয়েছি, বিএনপি তাদের ড্রাফট সালাউদ্দিন সাহেব এবং রিজভী সাহেবকে জমা দিয়ে এসেছেন, জমা দিয়ে এসে মিডিয়াতে কথাও বলেছেন। পরবর্তীতে আমরা এটার আসলে কোনো এই ড্রাফট দুইটা দলের অথবা যদি অন্যান্য দলগুলো দিয়েছেন, কিন্তু যদি মোটা দাগে বলি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি ছিল, এখন এনসিপি আছে, তাদের সাথে বিএনপির যে আপনার গ্যাপগুলো, এই গ্যাপগুলো অ্যানালাইসিস করা ছিল মূল কাজ। সে অ্যানালাইসিস করে আপনার সরকার তাদের সাথে আবার বসে ফাইনাল করে একটা ড্রাফট আপনার ঘোষণাপত্র দিয়ে দিবে। কিন্তু যেটা হয়েছে পরবর্তীতে কিন্তু গভর্নমেন্ট এই বিষয়টা সামহাও চেপে গিয়েছে। হুম। লাস্ট যখন আপনার না, আওয়ামী তাহলে লীগের আপনারা কার্যক্রম সরকারের কাছ থেকে কি আশা করছিলেন? আপনারা বলছেন আপনারা জুলাই ঘোষণাপত্র দেবেন, সরকার বলছে সরকার জুলাই চার্টার দেবেন। সরকারের কাছেও মানে জুলাই ঘোষণাপত্র শব্দটাও শোনা যায়। কে কি দিবে? এখন জুলাই চার্টার কি ভিত্তিতে দিবেন? জুলাই চার্টারটা আসবে কিভাবে? আপনি কিসের ভিত্তিতে জুলাই সনদ দিবেন? জুলাই কি? আপনি সরকার জুলাই সনদ দিবে, জুলাইটা কি সরকারের কাছে? জুলাই সনদ সরকার কেন দিবে? সরকার জুলাই সনদের আগে রেফারেন্স ক্রিয়েট করতে হবে যে আমরা জুলাইয়ে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান ঘটেছে, সেই গণ অভ্যুত্থানের একটা দলিল লাগবে যে গণ অভ্যুত্থানটা কেন ঘটেছে, কি হুম, কারণে ঘটেছে, গণ অভ্যুত্থানে এই ছাত্র জনতা কি চেয়েছে এবং কি চায়নি। হুম, যখন এটাই স্পষ্ট হবে, তখন সেটার ভিত্তিতে ছাত্র জনতা কি চেয়েছে, হুম, কি চেয়েছে, তারা ফেসিবাদী ব্যবস্থার বিলোপ চেয়েছে, এবং কি চেয়েছে, গণতন্ত্রায়ন চেয়েছে, কি চেয়েছে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রের জন্য আপনার সংস্কার জরুরি। এখন সনদটা তো এই আপনি ইন্ডাক্টিভ ওয়ে কি আছে, ঘোষণাপত্র হবে ফেসিবাদের ব্যবস্থা আমরা চাই না, আমরা গণতন্ত্র চাই, এবং গণতন্ত্রের জন্য প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করতে হবে। পুনর্গঠনের জন্য কি লাগবে? লাগবে আপনার মিলস হলো প্রতিষ্ঠানগুলো, এই মিলস গুলো এস্টাবলিশ করার জন্য আপনার জুলাই সনদ লাগবে। সরকার ঘোষণাপত্র না দিয়ে বলে দিল জুলাই সনদ দিল, কিসের সনদ দিবে? সরকারের সনদের আপনার কি ম্যান্ডেট কোথায়?